হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তারা লাইফস্টাইল ডেইলি ভ্লগে আবারও চলে আসলাম একটা নতুন ভ্লগ নিয়ে। আশা করি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তাহলে চলো তোমাদেরকে কিন্তু সাথে নিয়ে আজকের ভ্লগটা স্টার্ট করলাম। ভিডিও শুরুতেই বলি, তোমরা যদি আজকে আমার ভ্লগটা নতুন দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর একটা কমেন্ট রেখে যেতে কিন্তু ভুলবে না। খুব তাড়াতাড়ি আমিও যেন তোমাদের বন্ধু করে নিতে পারি। আমার যেহেতু নতুন পরিবার, তোমাদের কিন্তু সাপোর্ট আমার অনেক প্রয়োজন। আমার চ্যানেলটিতে আমি কিন্তু প্রত্যেক দিন ডেইলি ভ্লগ ইউজ করি, তো আশা করি তোমাদের কিন্তু আমার ভ্লগগুলোই অনেক ভালো লাগবে। তো দেখো, সকাল হয়ে গেছে। সকালবেলা কিন্তু আমি উঠে আগে একটু ব্ল্যাক কফি করে নিয়েছিলাম। ওটা খাওয়া দাওয়ার প্রায় আধ ঘন্টা পর আমি ব্রাশ করি চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। ব্রেকফাস্টে আজকে আমি বানাচ্ছিলাম ওই ডিম হেলদি একটা ব্রেকফাস্ট। এটা কিন্তু খেতেও অনেক ভালো লাগে আর দেখতেও ভালো লাগে, খুবই টেস্টি হয়। তো আমি এখানে কিন্তু অরিগেনো, চিলি ফ্লেক্স, ধনিয়া পাতা আর সামান্য লবণ দিয়েছিলাম, গোলমরিচের গুঁড়ো, সব কিছু দিয়ে কিন্তু ভালোভাবে মিক্স করে ওতে দুধ দিলাম। তো আমি 3টে ডিম নিয়েছিলাম, যেহেতু আমাদের অনেকজন আছি, অনেকজন বলতে 4-5 জন খাবো ব্রেকফাস্টটা, তো সেই হিসেবে একটু বেশি করে বানালাম। আর ব্রেডগুলো যেহেতু একদম দুধে দিলেই তো টেনে নেবে, সেই জন্য একটু বেশি করেই ওই বাটারটা মাখাতে হবে। তো এটাকে ভালো করে ডুবিয়ে, আর আমি কিন্তু বাটার দিয়েছি ফ্রাই প্যানে, তো বাটার দিয়ে হালকা হালকাভাবে কিন্তু ধিমি আছে এগুলো সেঁকে নিয়েছি। তো এখন কিন্তু এগুলোকে বিশেষ করে কেটে নিয়েছি, আর এটা কিন্তু আমি এই দিয়ে খাবো, টমেটো সস দিয়ে। খেতে কিন্তু জাস্ট দারুণ লাগে, একবার তোমরা ট্রাই করে দেখতে পারো। তো আমাদের কিন্তু এটা সবারই খুব পছন্দ হয়েছিল, আর আমি এটা বেসিক্যালি বানিয়ে থাকি সবসময়, অনেক সময় বানাই। আমার বাবুরও অনেক পছন্দ হয়, রাজাও খুব পছন্দ করে এটা। তো যাই হোক, নাস্তাটা করি না, এখন চলে এসেছি আমার একটা শখের গোল্লাক, যেটা বোকাভার আমি বানিয়েছি। তো এটা কিন্তু আমি গোয়া গিয়েছিলাম যখন, তখন কিন্তু নিয়ে এসেছিলাম। এর আগে আমি মাটির বক্সে রাখতাম, তো গোয়াতে যখন গিয়েছিলাম তখন কিন্তু এটা একটা কাঠের কিনে নিয়ে আসছিলাম। পয়সা ফেলবে না, এদিক ওদিক ইনশাআল্লাহ বলো। ইনশাআল্লাহ আঙ্কেলকে দেখা পয়সা না 15 টাকা। আচ্ছা, আমার বাবু না, যখনই কিন্তু আমি বোকাভার খুলি তখনই কিন্তু ও এই খুচরো পয়সাগুলো নিয়ে টানাটানি করে, বলে আমি কারারপতি বানবো। আর ও ছোটো বাচ্চাও পয়সা সম্বন্ধে কিন্তু তেমন জানে না, তো এগুলো ওর কাছে অনেক দেখে মনে হয়, তো সেই জন্য ভাবে আমি কারারপতি বেরিয়েছি। কোথায় থেকে শিখেছে জানি না, ও আমি যতবার গুল্লাক খুলি অমনি করে। যাই হোক, এখন কিন্তু রাজাকে এটা আমি ধার দিলাম। অ্যাকচুয়ালি ও আমাকে যখন মান্থলি পয়সাটা দেয়, সেটা থেকে কিন্তু আমি কিছুটা পয়সা সরিয়ে রেখে দিই, আগেই গুল্লাকে করে দিই। তো দেখো, এখন কিন্তু আমার অনেকটা কাজে লাগলো। তো আমি এইভাবে কিন্তু জমিয়ে রাখি, পরে আমার কাজে লাগে, অনেকটাই কাজে লাগে। আর আমার যখন বেশি একটা শখের কিছু কিনতে লাগে, তখন কিন্তু আমি ওর কাছ থেকে না নিয়ে আমার গোল্লাক থেকে বার করে আমি কিছু কেনাকাটা করে নিই। আর এমনিতে আমি শপিং করতে কিন্তু অনেকটাই ভালোবাসি, তো সেই হিসেবে কিন্তু আমার যতটা কাজে আমি নিজেই লাগাতে পারি, তো ওর কাছ থেকে আমি চাই না। এটাতে কিন্তু আমি আস্তে আস্তে আমার একটা শখের জিনিসগুলো কিনতে পারি। কিছুদিন আগে কিন্তু আমি আমার একটা গলার চেন করেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি, তবে পুরো পয়সা দিয়ে না, আমার যতটা হয়েছিল ততটা দিয়ে লাগিয়েছিলাম, বাকি কিন্তু আমাকে দিয়েছিল। তো যাক, আমার বেশ ভালো লাগে এই জিনিসটা, আমি নিজের জন্য কিছু করতে পারি এই পয়সা একটু একটু করে জমিয়ে। আর যাক, এখন দেখো ও অফিস চলে গেল, আর এখন কিন্তু ওর কাছে একটু পয়সা অল্প ছিল, তো ওর একটু দরকার ছিল, সেই জন্য আমি বললাম চলো ঠিক আছে, আমি এখন দিচ্ছি। আর আমরা মেয়েরা তো যতটা দেবো তার ডবল তো আদায় করতে জানি। তো আমি ওকে বলেছি, এটা কিন্তু দিচ্ছি এখন 5,000, আমাকে কিন্তু দিতে হবে 10,000। তো বলছিল এমন ব্যাংকে থেকে নেওয়ার আমার দরকার নেই। তো যাই হোক, মজা করছিলাম, যতটা দেবে আর আমি জানি ও দিয়ে দেবে। তো যাই হোক, এখন কিন্তু আমি চলে এসেছি বেডরুমে, আর বেডরুমের বেডশিটটা আজকে তুলে দিলাম, তুলে দিয়ে আর এখন একটা বেডশিট আমি বিছিয়ে নিয়েছি। আর বেডশিটের এই কর্নারগুলো যদি বেঁধে না এর ভেতরে ঢোকানো হয়, তাহলে কিন্তু ওটা বেরিয়ে আসবে না, আর টান টান একটা হয়ে থাকবে। আর এটা যেহেতু একদম এলাস্টিকওয়ালা না, তো আমি বেশিরভাগ সময়টা এলাস্টিকওয়ালা ইউজ করি। তো কয়েকটা আগেকারে যেগুলো কেনা ছিল সেগুলো কিন্তু এলাস্টিক না, তো সেই জন্য
জন্য কিন্তু দেখো একটা চিরুনি দিয়ে হালকা হালকাভাবে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। এতে খুব সুবিধা হয়, উংলি দিয়ে না মানে আঙুল দিয়ে ঢোকানো যায় না। তো এরমভাবে একটা চিরুনি দিয়ে ভালোভাবে কর্নারে মানে হালকা হালকাভাবে প্রেস করলে এটা কিন্তু ভালোভাবে কিন্তু ভেতরে অ্যাডজাস্ট হয়ে যায়। আর তোমরা কিন্তু এর আগে আমার ব্লগে না অনেক কিন্তু পজিটিভ কমেন্ট করেছো, সবাই অনেক ভালো ভালো কমেন্ট করো। আমার না বেশ ভালো লাগে। আমি না সত্যি কথা বলতে এখন এত ব্যস্ততার মধ্যে আছি, সেই হিসেবে আমি মানে তেমনভাবে কারোর ব্লগে টাইম দিতে পারছি না। তবে হ্যাঁ, আমি যখন একটু ফ্রি হয়ে যাব আমি তোমাদের সবার ব্লগ একটা একটা করে সবসময় দেখব, কারণ আমি একটু ব্যস্ততার মধ্যে না মানে ব্লগগুলো এডিট করছি। আর তোমরা জানো আমি কিন্তু রোজকার ডেলি, সেই হিসেবে কিন্তু আমি একদিন ছাড়া এখন ব্লগ দিচ্ছি। তো আমি রোজ মানে সময়টা পাচ্ছি না। তো এই ব্লগগুলো আমার একটু বেশি দিনেরই হয়ে গেছে। তো আমি একটা একটা করে মানে ছাড়ার চেষ্টা করছি। তো সেই হিসেবে তোমরা প্লিজ আমার পাশে থেকো আর কেউ রাগ করো না। তবে হ্যাঁ, তোমাদের মানে আমি জানি আমার ব্লগগুলো যারা রোজ দেখো তারা কিন্তু আমার রিয়েল বন্ধু, আর তারা কিন্তু আমি না দেখলেও তারা আমার ব্লগগুলো দেখে, এটাতে আমার বেশ ভালো লাগে। তো যাই হোক, আমি কিন্তু অবশ্যই তোমাদের কথা দিচ্ছি আমি একটু ফ্রি হয়ে গেলে আমি কিন্তু সবার ব্লগগুলো ঠিক দেখবো, সবার পরিবারের সাথে সবসময় যুক্ত থাকবো। তো বেডশিটটা দেখো সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর এখন কিছু কাপড় ছিল, বেডশিট ছিল, সেগুলো আমি দিয়ে দিলাম মেশিনে। এদিকে মেশিনে ধোয়াধুয়ি হবে, বাকি এদিকের আমি কাজগুলো সেরে নেবো। তো আমি কিন্তু একটা গ্রিন টি এখন নিয়ে নিচ্ছি। সকালবেলা আমি চাটা তো খাই না, 1 কাপ গ্রিন টি কিন্তু আমাকে নিতেই হয়। তো এই গ্রিন টিটা না নিলে যেন আমার এমনিতেই মাথা ধরে যায়, কারণ চায়ের নেশাটা তো আমার আছে। তো সেই হিসেবে চাটা ছেড়ে দিয়েছি সকালে। তো বিকালে শুধু এক টাইম আমি এখন চাটা খাই। তো সেই জন্য গ্রিন টিটা খাওয়ার পরে বাকি কাজ স্টার্ট করি। তো এই যে আমি কিন্তু আগে তো সব ওই সবজিগুলো কেটে রেখেছিলাম। তো দেখতে পাচ্ছ এখন কিন্তু কত ভালো আছে, এটা 3 দিন 4 দিন হয়ে গেছে। তো আজকে আমি ভাবছি পুঁই শাক দিয়ে আর ডাল পুঁই শাক করবো। তো ডাল পুঁই শাক আর সাথে কিন্তু আলু মাখা করব। তো ডাল পুঁই শাকের সাথে না ওই পেঁয়াজ লঙ্কা এটাকে ফ্রাই করে আলু মাখা করলে দারুণ লাগে খেতে। আমি কিন্তু বেশিরভাগ সময় ডাল পুঁই শাক বলো, ডাল পালক বলো, এগুলোকে হাত মেখেই বানাই। কারণ হাত মাখিয়ে রান্না করলে না এটাতে কিন্তু আলাদাই একটা গন্ধ আসে, আর এটা খুব ভালো লাগে। তো এর খুশবুটা আমার অনেক পছন্দ হয়, ওই ফ্রাই মারি না। তো যাই হোক, এই যে এখন চিকেনটা আছে, এই চিকেনটাকে না আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এটাতে আমি রাত্রিবেলা পোলাও বানাবো। আর সামান্য কিছু চিকেন ম্যারিনেট করছি, যেটা আমি ওই দুপুরে একটু ফ্রাই করব আর সন্ধ্যায় একটু ফ্রাই করব, ওই চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে খাওয়া দাওয়া করবো। তো এদিকে কিন্তু দইটা আমার কাছে ছিল না, সেই জন্য কিন্তু আমি ওই আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো আর লেবুর রস সামান্য দিয়ে ওই পোলাওয়ের চিকেনটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি। বাকি এদিকে চিকেন ফ্রাইয়ে কিন্তু আমি যত রকমের মানে গরম মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো সব কিছু দিয়ে, আর কাবাব মশলা, তো ওই চিকেন কাবাব যেটা, তো একটু দিলাম, দিয়ে কাঁচা লঙ্কা, ধনেপাতা আর পেঁয়াজও দিলাম, কারণ আমাকে পেঁয়াজ দিয়ে না চিকেন ফ্রাইটা বেশি ভালো লাগে। আর পেঁয়াজ ফ্রাইয়ের গন্ধটা না আমার খুব ভালো লাগে, সেই হিসেবে কিন্তু একসাথে ওটা দিয়ে ভালোভাবে ফুড কালার একটু সামান্য দিয়েছি। ফুড কালার দিলে একটু রেড রেড লাগে, তো এটা দেখতে বেশি ভালো লাগে। তো দুটোকে ম্যারিনেট করে নিয়েছি, এখন ফ্রিজে রেখে দিলাম। যে কোনো মানে জিনিস বানানোর আগে যদি একটু ম্যারিনেট করে আধ ঘন্টা 1 ঘন্টা ফ্রিজে রেখে দেওয়া হয় না, এতে কিন্তু টেস্টটা একটু বেশি ভালো লাগে। তো এখন কিন্তু আমি মুসলি নিয়ে আসলাম, সেটা শেষ হয়ে গেছে, তো প্যাকেটে ঢেলে নিলাম। আর এদিকে বাবুর জন্য চকোসটাও ঢেলে নিচ্ছি। বেলায় কিন্তু আমার রান্নার কোনো তেমন ঝামেলা নাই। বিকালে যেহেতু আমাদের মানে জামাই আসবে, মানে সাদ্দাম আসবে, সেই হিসেবে কিন্তু আমি ভাবলাম যা করার রাত্রিবেলাতেই করব। তো এই বেলায় শুধু ওই চিকেনটা হালকা ফ্রাই আর ওই ডাল আর তোমার আলু ভাতে করছি। আর পাঁপড়টাও ফ্রাই করে রেখে দেবো। পাঁপড়টা যেহেতু এখন বার করে নিয়েছিলাম, তো ভাবলাম তাহলে ফ্রাই করে নিই। আর পাঁপড়টাকে ফ্রাই করে যদি আমি পলিথিনে করে বেঁধে রেখে দিই, যদি হাওয়া না বার হয় তাহলে কিন্তু ওটা 1 সপ্তাহ পর্যন্ত ভালো থাকে। তবে হাওয়া বার হয়ে গেলে কিন্তু ওটা ভালো লাগে না খেতে। তো আমি কিন্তু একটা পলিথিনে ভালোভাবে এটাকে বেঁধে রেখে দিই, এতে কিন্তু খুবই ভালো থাকে, একদম যেমন ফ্রাই করলাম তেমনই থাকবে। আর এখন ওই যে চিকেনটাকেও ফ্রাই করে নিচ্ছি, এটা দুপুরে খাওয়ার জন্য করছি। আর বাকি কিন্তু কিছুটা রেখে দিয়েছি, সেটা আমি রাত্রে ফ্রাই করব। চিকেনটা এদিকে ফ্রাই করতে দিয়ে দিচ্ছি, আর এদিকে কিছু বাসন টাসন ছিল নাস্তার সকাল থেকে যেগুলো হয়েছিল সেগুলো সব ধুয়ে নিচ্ছি। তো গ্যাসটা এখন আর ক্লিন করব না, তো গ্যাসটা যেহেতু গরম আছে সেই জন্য
জন্য ভাবছি রাত্রিতেই একবারে ক্লিন করব। কারণ গরম গ্যাস আমি কখনোই ক্লিন করি না, সবসময় বলি গরম গ্যাস না ক্লিন করাই বেস্ট, কারণ ফেটে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে। কারণ আমার তো এই হিসেবে কিন্তু আমার একটা মনে ভয় আছে, তো আমি কখনোই গরম মানে এটা গ্যাসটা ক্লিন করি না। তো এই যে বাসনগুলো এখন সব আমার ধোয়া হয়ে গেছে, আর এদিকে কিন্তু চিকেনটাও আমার ফ্রাই করা হয়ে গেছে। তো এই যে চিকেনগুলো এখন তুলে নিচ্ছি, এরপর স্নান করতে যাব। আর একটু বেশি ফ্রাই হয়ে গেল, আমি ভেবেছিলাম যে স্নান করে এসে এটা তুলবো, তারপর ওইদিকে বাসনগুলো একটু বেশি ছিল বলে সময়টা একটু বেশিই লেগে গেল। সেই হিসেবে বলি ঠিক আছে, কোনো ব্যাপার নেই। এই যে বাসন টাসন ধোয়া হয়ে গেছে, এখন স্নান করব। তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম।